পাঠ পরিচিতি বিষয় এসি মেশিনস 166761 ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল। আজকে চতুর্থ অধ্যায় ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট, ম্যাগনেটিক লিকেজ এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স। আজকে চতুর্থ অধ্যায় ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট, ম্যাগনেটিক লিকেজ এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স। এই অধ্যায়ের পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: 4.1 ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট এবং ভেক্টর ডায়াগ্রাম সম্পর্কে ধারণা। 4.2 ট্রান্সফরমারের সমতুল্য সার্কিটের ব্যাখ্যাকরণ। 4.3 প্রাইমারির দিকে স্থানান্তরিত ট্রান্সফরমারের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয়করণ। 4.4 সেকেন্ডারির দিকে স্থানান্তরিত ট্রান্সফরমারের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয়করণ। 4.5 ট্রান্সফরমার ম্যাগনেটিক লিকেজ সম্পর্কে ধারণা, ট্রান্সফরমার ম্যাগনেটিক লিকেজের অসুবিধা সম্পর্কে ধারণা। 4.6 4.7 ট্রান্সফরমার প্রাইমারি ও সেকেন্ডারি সাইডে সমতুল্য লিকেজ রিঅ্যাক্ট্যান্স নির্ণয়করণ। 4.8 ট্রান্সফরমারের সমতুল্য রেজিস্ট্যান্স, লিকেজ রিঅ্যাক্ট্যান্স এবং ইম্পিডেন্সের সমস্যার সমাধান নির্ণয়করণ। 4.9 শতকরা রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স এবং ইম্পিডেন্সের সংজ্ঞা। 4.10 শতকরা রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স এবং ইম্পিডেন্সের সমীকরণ নির্ণয়করণ। আগে গত ক্লাসে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা অনেকে আমাকে ওই যে রিকোয়েস্ট করেছো, কমান্ড করেছো অঙ্ক সমাধান করার জন্য, কিন্তু আমি এই চ্যাপ্টার শুরু করার আগে গত ক্লাস সম্পর্কে একটু বলি যে তোমরা যেটা করেছো কোন সমস্যাটার সমাধান করবে এটা উল্লেখ করে দিবা, অথবা টপিকসটা বলে দিবা যে 3.1 বা 3.4 বা 5 যেখানে তোমাদের সমস্যা ওই কথাটা লিখে দিলে আমি তোমাদেরকে সুন্দরভাবে ওইটা পরবর্তী ক্লাসে আবার বুঝিয়ে দেব। আজকেও যেটা তোমরা বুঝবে না সেইটা সরাসরি কমেন্ট করবা এবং আমাকে লিখে জানালে আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেব, অথবা সরাসরি আমার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারো। এখন শুরু করছি 4.1 ট্রান্সফরমার সমতুল্য সার্কিট এবং ভেক্টর ডায়াগ্রাম। আমাদের ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট কেন দরকার সেটা বিভিন্ন হিসাব নিকাশ এবং অঙ্ক সমাধান করার জন্য আমাদের ট্রান্সফরমারের বিভিন্ন ক্যালকুলেশন আছে, পরীক্ষা নিরীক্ষা আছে। এইটা সহজভাবে বোঝার জন্য ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট দরকার। তাই ট্রান্সফরমার সমতুল্য সার্কিট দুই ভাবে করা যায়, একটা হচ্ছে প্রাইমারি টার্মে এবং সেকেন্ডারি টার্মে। কিন্তু আমাদের এখানে ট্রান্সফরমার যেটা দেওয়া থাকবে সেটা উল্লেখ করা থাকবে প্রাইমারি অথবা সেকেন্ডারি। এখানে আমরা যেটা করেছি সমতুল্য সার্কিটটা আমরা এখানে যে বিশ্লেষণ করেছি সেটা হচ্ছে যে আমাদের ইন টার্মস অফ প্রাইমারি। ইন টার্মস অফ প্রাইমারিতে যখন আমরা করব তখন এই প্রাইমারি সাইডটা পুরোটা ঠিক থাকবে, সেকেন্ডারি সাইডটা ইন টার্মস অফ প্রাইমারির সাপেক্ষে নিয়ে যাব অ্যাকর্ডিং টু ট্রান্সফরমেশন রেশিও এ অনুযায়ী। এটা কি সেটা আগে আমরা এর আগের ক্লাসে দ্বিতীয় চ্যাপ্টারে পড়িয়েছি। এখন এখানে আমাদের যেটা আছে যে ট্রান্সফরমারের উপর যাবতীয় পরীক্ষা নিরীক্ষা ও ফলাফল এবং বিভিন্ন প্রকার ক্যালকুলেশন সহজভাবে এবং তাড়াতাড়ি করার জন্য ট্রান্সফরমার সমতুল্য সার্কিট দরকার। সমতুল্য সার্কিট প্রাইমারি অথবা সেকেন্ডারি টার্মে হতে পারে। এই সার্কিটের বিকাশ পর্যায়ক্রমে নিচে দেখানো হলো। এখানে এই যে আইডেল একটা ট্রান্সফরমার আছে, আইডেল ট্রান্সফরমারটা এখানে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স, এখানেও সেকেন্ডারিতে রিঅ্যাক্ট্যান্স রেজিস্ট্যান্স দেওয়া আছে। এখানে প্রাথমিক অবস্থায় আমরা যে ট্রান্সফরমারটা নিয়েছি সেটা একটা আইডেল ট্রান্সফরমার ধরা হয়েছে এবং এটা হচ্ছে ট্রান্সফরমারের কোরের বাইরে এই সার্কিটগুলো দেখানো হয়েছে এখানে। এখন আমরা পর্যায়ক্রমে প্রথমে এই কোরটাকে সরাই ফেলবো, তারপরে আমরা কোরটাকে সরানোর পরে আমরা এই নো লোড কারেন্টের অংশটা সরাই ফেলবো। তার আস্তে আস্তে আমরা একটা একটা করে ব্যাখ্যা করব। উপরে কণাঙ্ক চিত্রে চিত্রগুলো আসবে পরপর। উপরে কণাঙ্ক চিত্রে ট্রান্সফরমার উভয় কয়েলের রেজিস্ট্যান্স ও ইন্ডাক্ট্যান্স বুঝার সুবিধাতে কোরের বাইরে দেখানো হয়েছে। এর পরের যে চিত্রটা আসবে, খনাঙ্ক চিত্রে আসবে, কোরের এখানে কোরটা থাকবে না, শুধুমাত্র এখানে আমাদের এই
এখানে রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স, এখানেও সেকেন্ডারি টার্মের রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স থাকবে, কিন্তু আমরা সেকেন্ডারি টার্মের যেটা থাকবে সেটাকে ইন টার্মস অফ প্রাইমারি নিয়ে যাব। পরবর্তীতে আবার এখানে যে সার্কিট এটা থাকবে না, এরপরে একদম লাস্টে আমাদের যে সার্কিট থাকবে সেটা হলো যে এই রেজিস্ট্যান্স, প্রাইমারি রেজিস্ট্যান্স এবং সেকেন্ডারি রেজিস্ট্যান্স, আর প্রাইমারি রিঅ্যাক্ট্যান্স এবং সেকেন্ডারি রিঅ্যাক্ট্যান্সের যোগফলটা চলে আসবে। তো এখানেও আমরা এখানে একটা আইডেল ট্রান্সফরমার দেখানো হয়েছে। এখানে R1টা হচ্ছে যে প্রাইমারি ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স, R2টা আর একটা কিছুটা আমরা এখানে ইংলিশ রেখেছি, কারণ তোমরা যখন হায়ার স্টাডিতে যাবা তখন আর এরকম বাংলা থাকবে না, তখন তোমাদের অসুবিধা হবে, তাই আমরা কিছু কিছু এখানে ইংলিশ ওয়ার্ড রেখেছি যাতে তোমাদের ভবিষ্যতে সুবিধা হয়। I0টা হচ্ছে নো লোড কারেন্ট, IB ম্যাগনেটিজম কম্পোনেন্ট, IW ওয়ার্কিং কম্পোনেন্ট। এখানে I0 এবং এখানে যে ভোল্টেজ V1 ইকুয়াল টু আসবে যে E1 প্লাস I1 ইন্টু Z1। Z1 ইকুয়াল টু হবে R1 প্লাস JX1। সিমিলারলি আমাদের এখানে যেটা E2 ইকুয়াল টু আসবে V2 ইকুয়াল টু I1 ইন্টু I2, I2 ইন্টু Z2, Z2 হবে যে R2 প্লাস JX2। এখন আমরা একটা একটা করে এর মানে ইন টার্মস অফ প্রাইমারিতে আমাদের যে টোটাল যে সমতুল্য রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স, এটা আমরা বের করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে ট্রান্সফরমার যে ভোল্টেজ ড্রপ হয়, এই কথাটা একটু মনে রাখতে হবে যে দুইটা কারণে ভোল্টেজ ড্রপ হয়। একটা হচ্ছে যে রেজিস্টিভ ড্রপ, আরটা হচ্ছে রিঅ্যাক্টিভ ড্রপ বা ইন্ডাকট্যান্স জনিত যে ড্রপ সেটা। এই দুইটার জন্য আমাদের লাগবে, কারণ হচ্ছে যে এর ইফিসিয়েন্সি বাইর করতে হবে। এই জন্য আমাদের ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট ইন টার্মস অফ প্রাইমারি এবং সেকেন্ডারি এটা আমাদের বের করতে হবে। এরপরে আমরা এখান থেকে কোডটাকে সরাই ফেলছি। কোড সরাই ফেলে এখানে প্রাইমারি ইন টার্মস অফ প্রাইমারি যেটা আছে, প্রাইমারি সাইডটা আমাদের ঠিক থাকবে। এখানে R2 ড্যাশ হচ্ছে যে R2 ড্যাশ ইজ ইকুয়াল টু A স্কোয়ার R2 ইন টার্মস অফ প্রাইমারি। X2 ড্যাশটা হচ্ছে যে A স্কোয়ার X2 ইন টার্মস অফ প্রাইমারি। ZLটাও সেম, A স্কোয়ার ইন্টু ZL। I2 ইজ ইকুয়াল টু I2 বাই A। V2 is equal to A V2, R2 dash is equal to A square R2, V2 dash is equal to A V2। এখন আমরা একটা একটা করে এর পরের চিত্রে চলে যাই। এখানে এটা আমরা একদম বাম সাইডে নিয়ে গিয়েছি, কারণ হচ্ছে যে R1 এবং R2 ড্যাশ একসাথে যোগ করেছি, X1 এবং X2 ড্যাশ যোগ করার পরে এখানে পাবো R01। প্রিয় শিক্ষার্থীরা, কোনো কোনো বইতে হয়তো এখানে RE প্রাইম লেখা আছে, XE প্রাইম লেখা আছে। তোমরা এখানে আমরা সব যত বই যে সব জায়গা আছে আমরা সবগুলাই এখানে X01 বা X ইকুইভ্যালেন্ট বা XE প্রাইম অথবা R01 R ইকুইভ্যালেন্ট অথবা RE প্রাইম ইন টার্মস অফ প্রাইমারি এটা হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন টার্মস অফ প্রাইমারি, এটা হবে ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্স রিঅ্যাক্ট্যান্স ইন টার্মস অফ প্রাইমারি। এখানে R1 এর সাথে R2 ড্যাশ যোগ করা হয়েছে, R1 ইজ ইকুয়াল টু A স্কোয়ার R2 আগেই দেখানো হয়েছে, অথবা লেখা থাকবে RP প্লাস A স্কোয়ার RS। RP হচ্ছে যে প্রাইমারি রেজিস্ট্যান্স, RS হচ্ছে সেকেন্ডারি রেজিস্ট্যান্স। সিমিলারলি আমাদের X01 X ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু XE প্রাইম ইকুয়াল X1 প্লাস X2 ড্যাশ। X2 ড্যাশ একটা ড্যাশ ব্যবহার করেছি ইন টার্মস অফ প্রাইমারি। যদি আমরা এখানে সেকেন্ডারিতে যাব তখন আমরা দুটো ড্যাশ ব্যবহার করব। ইকুয়াল X1 প্লাস A স্কোয়ার X2 ইকুয়াল XP ইজ ইকুয়াল টু A স্কোয়ার XS। এখন আমাদের এই কারেন্ট I0 মানটা খুবই কম, এই জন্য আমরা এখানে I0 মানটাকে বাদ দিয়ে যে জিনিসটা পাওয়া যাবে সেটাই হচ্ছে যে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স হবে, অথবা ইকুইভ্যালেন্ট ভোল্টেজ ড্রপ যেটাই আসবে। এখন ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা আছে R01 প্লাস X01 লোড এবং Z01, এটাই হচ্ছে যে টোটাল ইম্পিডেন্স ইন টার্মস অফ টোটাল ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ইন টার্মস অফ প্রাইমারি।
যদি আমরা সেকেন্ডারিতে ধরতাম তাহলে এখানে Z02 ধরা হতো এবং ইন টার্মস অফ প্রাইমারি এই সার্কিটগুলো সব এই পাশে চলে আসতো। নাও প্রিয় শিক্ষার্থীরা, এখন x0 ওই একই অবস্থা, r0 এখানে আমরা শুধু z0টা দেখাই দিতে পারি, তাহলে r01 প্লাস r01 হোল স্কোয়ার প্লাস x01 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ZE ড্যাশ অথবা ZE ইকুইভ্যালেন্ট, ZE প্রাইম হইতে পারে। সিমিলারলি এখন আমরা এখান থেকে পেলাম একটা একটা করে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন টার্মস অফ প্রাইমারি RE প্রাইম, equivalent reactance in terms of primary XE prime, equivalent impedance in terms of primary ZE prime। আমি আবার বলছি, যা কারণ প্রিয় শিক্ষার্থীরা এই জিনিসটা আমাদের বেশি দরকার হবে ট্রান্সফরমারের অঙ্ক করতে, বিভিন্ন সময় লস বাইর করতে, সেই জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন টার্মস অফ প্রাইমারি, প্রাইমারিতে সমতুল্য রেজিস্ট্যান্স, তোমাদের বাংলায় লেখা আছে প্রাইমারিতে সমতুল্য রেজিস্ট্যান্স, প্রাইমারিতে সমতুল্য রিঅ্যাক্ট্যান্স, প্রাইমারিতে সমতুল্য ইম্পিডেন্স। প্রাইমারিতে সমতুল্য রেজিস্ট্যান্স হবে RE প্রাইম, রিঅ্যাক্ট্যান্স হবে XE প্রাইম, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ইন টার্মস অফ প্রাইমারি হবে ZE প্রাইম, একটা একটা করে প্রাইম। যদি আমাদের বলে সেকেন্ডারি, তাহলে এখানে ডাবল প্রাইম, সবগুলোতে ডাবল ডাবল প্রাইম আসবে এবং সূত্র ঘুরে যাবে। নাও ভেক্টর ডায়াগ্রাম। ভেক্টর ডায়াগ্রাম এখানে আমাদের এই প্রাইমারি সাইডে, এই যে ভেক্টর ডায়াগ্রামটা প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড, আগের যে ভেক্টর ডায়াগ্রামটা আমরা এঁকেছিলাম এখানে সেম, শুধুমাত্র এখানে আমাদের প্রায় ইন টার্মস অফ, যেহেতু আমাদের এই ভেক্টর ডায়াগ্রামটা আঁকা হয়েছে ইন টার্মস অফ প্রাইমারি সাইড, তাই প্রাইমারি সাইড ঠিক থাকবে, সেকেন্ডারি সাইডের মানটা চেঞ্জ হয়ে যাবে। যে কারেন্টের মান এখানে আমাদের V2 থাকার কথা, এখানে আছে AV2, যেহেতু রেশিও দ্বারা সব চেঞ্জ করা হয়েছে, এবং কারেন্টের যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে IS, এখানে IS/2 2 করে এখানে ইন টার্মস অফ প্রাইমারি করা হয়ে গেছে। তাহলে এখানে ল্যাগিং এরটা দেখানো হয়েছে, ভেক্টর ডায়াগ্রামটা ল্যাগিং এটা, তাহলে V2 এর সাথে এখানে IS-টা প্রাইম হয়ে যাবে, তারপরে এর সাথে থাকবে I2R2, I2R2A দিয়ে গুণ দিয়ে আমাদের ইন টার্মস অফ প্রাইমারি, এখান থেকে আসবে I2X2, এখানে আমাদের ইন টার্মস অফ প্রাইমারি করে নেওয়া হয়েছে। আর E1টা হবে যে A ইন্টু E2, E2টাকে দিয়ে গুণ দিলে ইন টার্মস অফ প্রাইমারি হয়ে যাবে। তাই এটা থেকে আবার এটার বিপরীত দিকে যাবে, আর ফ্লাক্সটা থাকবে E1 এর সাথে 90 ডিগ্রি লিডিং, অথবা ফ্লাক্স এর 90 ডিগ্রি ল্যাগিং আর V1, তো এটাকে এই ইনভার্স করে নেওয়া হয়েছে। আর এইটা থেকে আমাদের I0টা হচ্ছে যে I মিউ এবং IWর সামেশন হচ্ছে I0, এবং I2 ড্যাশটা হচ্ছে এখানে I1 ড্যাশ, এটা রিভার্স করে নেওয়া হয়েছে ভেক্টর ডায়াগ্রামের সুবিধার্থের জন্য। এখন এই I0 এবং I1 এর ভেক্টর সাম করলে আসবে I1 থেকে পাবো I1R1, এখান থেকে পাবো I1X1, এটা থেকে আমাদের যে যোগফল আসবে সেটা দিয়ে V1, এটাই হচ্ছে যে আমাদের এখানে ভেক্টর ডায়াগ্রাম। তাই পাশের চিত্রে দেখা যায় যে I2R2, I2X2 ভেক্টর দ্বয়ের সাথে V2 যোগ করা হয়েছে, যোগ করে E2 পাওয়া হয়েছে। অনুরূপভাবে I1R1 X1, I1X1 ভেক্টর দ্বয়ের সাথে E1 যোগ করে E1 এর সাথে I1R1 প্লাস যে I1X1 যোগ করলে আমাদের আসবে যে V1। সিমিলারলি এখানে V2টা যেটা আছে I2X2, তারপরে হচ্ছে যে I2R2 এবং V2-র সাথে এটা যোগ করলে আমরা E2 পেয়ে যাব। সমতুল্য সার্কিটের ভোল্টেজ, রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্সকে প্রাইমারি হতে সেকেন্ডারিতে এবং সেকেন্ডারি হতে প্রাইমারিতে ট্রান্সফরমেশন রেশিও A ব্যবহার করে স্থানান্তর করা হয়েছে, যেটা আমরা এখানে আগে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ভেক্টর ডায়াগ্রামটা একটু ভালোভাবে দেখবে, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা তেমন হবে না। এখন আমরা যাব 4.2-তে ট্রান্সফরমার সমতুল্য সার্কিট ব্যাখ্যাকরণ, এক্সপ্লেইন দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফরমার। এখন এই সমতুল্য সার্কিট করার জন্য, ব্যাখ্যা করার জন্য আমাদের ট্রান্সফরমার সমতুল্য সার্কিটটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সঠিক সমতুল্য সার্কিট বা এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট, আর একটা হচ্ছে কাছাকাছি অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট। আমরা প্রথমে আলোচনা করব এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট। এখানে দেখো এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা এখানে R1 মানে প্রাইমারি রেজিস্ট্যান্স, প্রাইমারি রিঅ্যাক্ট্যান্স,
আর যা অন্য যা আছে ওগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র আমাদের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্সটাকে ধরা হয়েছে। প্রাইমারি তো দেখানো হয়েছে, সেকেন্ডারি তো রেজিস্ট্যান্স R2 এবং রিঅ্যাক্ট্যান্স হচ্ছে যে X2। আর এখানে যে প্রাইমারির যে নো লোড যে কারেন্ট, সেটার দুটো কম্পোনেন্ট, একটা থাকবে রেজিস্ট্যান্স আর একটা থাকবে ইন্ডাকট্যান্স। এটা থাকবে IW আর একটা, এটা থাকবে ভোল্টেজের সাথে ইনফেজ, আর IMটা থাকবে যে ফ্লাক্সের সাথে ইনফেজ, ম্যাগনেটাইজিং কম্পোনেন্টটা। তো এখানে আমাদের উপরের চিত্রে নো লোড কারেন্টের দুটো উপাংশ আই মিউ বিশুদ্ধ ইন্ডাকট্যান্স X0 এবং আর উপাংশ IW নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স R0 কে অনুসরণ করে। ট্রান্সফরমারের প্রাইমারি সার্কিটের উপাংশ প্যারালাল অবস্থায় থাকে। আরোপিত ভোল্টেজ V1 থেকে I1 Z1 বিয়োগ করলে U1 এর মান পাওয়া যায়। এখানে X0 ইকুয়াল টু হচ্ছে U1 বাই I মিউ, আর X0 অথবা V0 R0 ইকুয়াল টু V1 বাই IW। চিত্রে দেখা যায় প্রাইমারিতে, এখানে এই চিত্রে আমাদের এখানে আগের মতনই এখানের যে চিত্রটা এক্সাক্ট যে ইকুয়েশন, সেটা প্রাইমারিতে সমতুল্য সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ E1 is equal to A E2, যেহেতু E1 by E2 is equal to A, অথবা N1 by N2 is equal to A, অথবা NP by NS is equal to A, অথবা BP by BS is equal to A। আমরা এখানে ধরেছি E1 by E2 is equal to A, তাই E1 is equal to A E2। প্রাইমারিতে সমতুল্য সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ AV2, প্রাইমারিতে সমতুল্য সেকেন্ডারি কারেন্ট I2 বাই A, কারণ যেহেতু আমাদের রেশিওটা হচ্ছে I2 বাই I1 is equal to A, অথবা IS বাই IP is equal to A। এভাবে আমরা প্রতিটার এটাকে দেখানো হয়েছে যে প্রাইমারিতে সমতুল্য সেকেন্ডারি রেজিস্ট্যান্স Z2 is equal to A স্কোয়ার, Z2 আগেই যেটা আমরা বলছি যে A স্কোয়ার এটা আসবে। প্রাইমারিতে সমতুল্য সেকেন্ডারি রেজিস্ট্যান্স X2 প্রাইম X2 প্রাইম A স্কোয়ার X2, এখানের X2 যে ভ্যালু যেটা দেওয়া আছে আগের যে ফিগারে, সেটা প্রাইমারিতে সমতুল্য সেকেন্ডারি ইম্পিডেন্স, মানে প্রাইমারি সাপেক্ষে যেটা বাইর করছে Z2 ড্যাশ ইজ ইকুয়াল টু A স্কোয়ার Z2, প্রাইমারিতে সমতুল্য লোড ইম্পিডেন্স Z2 ড্যাশ ZL ড্যাশ ইজ ইকুয়াল টু হবে A স্কোয়ার ZL। প্রিয় শিক্ষার্থীরা, এখন খ নম্বরে কাছাকাছি সমতুল্য সার্কিট, অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট। এখানেও সেম আমাদের যে সার্কিট যেটা দেওয়ানো আছে, এখানেও আমরা ওই আগের মতন কিছুটা করে ফেলবো। এখানে এই R1 এর সাথে এই R2 ড্যাশ যুক্ত হবে, X1 এর সাথে এটা যুক্ত হয়ে যাবে, এবং এখানে যে রেজিস্ট্যান্স যেটা আছে I0 যেটা আছে, I0 মানটা কম বলে এখানে আমরা অনেক কিছু বাদ দিয়ে দেবো। আস্তে আস্তে একটা একটা করে আমরা ফিগারের বর্ণনা দেবো। এখানে এইটা বাদ দেবো, পরে এইটা যোগ করবো, এই রেজিস্ট্যান্সের সাথে রেজিস্ট্যান্সের যোগ, আর ইন্ডাকট্যান্সের সাথে ইন্ডাকট্যান্স অথবা রিঅ্যাক্ট্যান্সের সাথে রিঅ্যাক্ট্যান্স যোগ করব। তারপর আমরা টোটাল রেজিস্ট্যান্স ইম্পিডেন্স বের করব, R প্লাস জে XL দিয়ে বাইর করে ফেলবো। উপরের চিত্রে কাছাকাছি সমতুল্য সার্কিটের নোলোড কম্পোনেন্টের বাইরের দিকে দেখিয়ে সেকেন্ডারি রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্সকে প্রাইমারি টার্মে স্থানান্তর করা হয়েছে। কারণ আমরা আগে প্রাইমারি টার্ম যেটা আছে I2 ড্যাশটা জেনেছি, X2 জেডটা জেনেছি, Z2 ড্যাশটাও জেনেছি। সমতুল্য বর্তনীতে ব্যবহার সার্কিট প্যারামিটার নামে আগের সঠিক সমতুল্য সার্কিটের মতনই হবে, তবে এই ক্ষেত্রে R0 is equal to V1 IW এবং X0 is equal to V1 I মিউ। X0 is equal to হবে V1 I মিউ, আর R0 সমান V1 IW। এখন এখানে আমাদের আগের চিত্র এটা, এখন যেটা আমাদের আসবে এই যে R1, এখানে আমরা ওই I0টাকে লাস্টের দিকে নিয়ে গেছি, R1 এর সাথে R2 ড্যাশ সংযুক্ত করা হয়েছে, X1 এর সাথে X2 ড্যাশ, কারণ আমরা এখানে বাইর করতেছি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অথবা ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স ইন টার্মস অফ প্রাইমারি। তাই আমাদের এই R1 এর সাথে R2 ড্যাশ সেকেন্ডারিটাকে প্রাইমারি সাইডে নিয়ে আসতে হবে। তাই প্রাইমারি সাইড ঠিক থাকবে, সেকেন্ডারি সাইডটা চেঞ্জ হয়ে চলে আসবে অ্যাকর্ডিং টু ট্রান্সফরমেশন রেশিও। X1 is equal to X1 এর সাথে সংযুক্ত হচ্ছে X2 ড্যাশ এই লাস্টের চিত্রটা দেখলে দেখা যাবে যে এখানে যে I1 বা I2 ড্যাশ অথবা IS বাই A,
এখানে R01 এবং X01 আমি আগেই বলছি যে কিছু কিছু বইতে এখানে RE প্রাইম লেখা থাকবে, এখানে XE প্রাইম লেখা থাকবে। সেম এখানে R01 X01 এখানে হচ্ছে RE প্রাইম, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন টার্মস অফ প্রাইমারি। XE প্রাইম, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স ইন টার্মস অফ প্রাইমারি। এই Z এর জায়গায় Z01 হবে ZE প্রাইম ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ইন টার্মস অফ প্রাইমারি। সিমিলারলি আমরা এখানে আবার ওই এগুলোকে আবার দেখিয়েছি। আবার তোমরা আবার একটু প্রিয় শিক্ষার্থীরা এই সূত্রগুলোটাকে আবার ভালো করে দেখো। এক্স ইকুইভ্যালেন্টও লেখা থাকে, XE প্রাইমও লেখা থাকে, X01ও লেখা থাকে। সেম আমাদেরকে XP প্লাস A স্কোয়ার XS, এটা মনে রাখার জন্য প্রথমে যেটা থাকবে সেটা হলো প্রাইমারি সাইড থেকে প্রাইমারি সাইড ঠিক থাকবে, A স্কোয়ার মানে রেশিওর স্কোয়ার হবে, XS হবে। সিমিলারলি RE প্রাইমের ক্ষেত্রে RP প্রাইম হবে, A স্কোয়ার RS হবে। আর এখানে Z এর জায়গায় সেম Z01 বা Z01 অথবা RE প্রাইম প্লাস ZE XE, RE প্রাইম প্লাস যে XE প্রাইম। আবার বলছি এখানে আমাদের যে R1 এর সাথে R2 ড্যাশ সংযুক্ত হবে, মিলে হবে RE প্রাইম। X1 এর সাথে X2 ড্যাশ সংযোগ হবে, মিলে হবে XE প্রাইম। আর এই দুইটার ভেক্টর সাম করলে আসবে ZE প্রাইম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যাব 4.3-তে, প্রাইমারি দিকে স্থানান্তরিত ট্রান্সফর্মার সমতুল্য রেজিস্ট্যান্স, দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ ট্রান্সফর্মার অ্যাজ রেফার্ড টু প্রাইমারি। এখন এখানে আমাদের প্রাইমারিটা ঠিক থাকবে, যে প্রাইমারি কয়েলের রেজিস্টিভ ড্রপ IP/RP, সেকেন্ডারি কয়েলের রেজিস্টিভ ড্রপ IS/RS। এখন আমাদের যেহেতু আমরা এখানে প্রাইমারি সাইড আগেই যেটা বলছি সেইগুলো আমরা এখানে প্রমাণ করব যে আসলে এটা ঠিক আছে কিনা। এখানে সবগুলো প্রমাণ এখানে একটার পর একটা আসবে। এখন এখানে আমাদের এইটা বার করছি সেকেন্ডারি ভোল্টেজটা, সেকেন্ডারি ভোল্টেজ VP/VS ইকুয়াল টু হবে যে আমাদের A, তাই VP/VS অথবা IS/IP ইকুয়াল টু A। তাহলে A দিয়ে গুণ দিলে আমাদের ইন টার্মস অফ প্রাইমারি ভোল্টেজটা চলে আসবে। তাহলে সেকেন্ডারি রেজিস্টিভ ড্রপ ইন টার্মস অফ প্রাইমারি A ইন্টু IS/RS। দেন টোটাল রেজিস্টিভ ড্রপ হবে IP/RP প্লাস IS/RS। এখানে IS-টা আবার IS ইকুয়াল টু হবে যে A ইন্টু IP, তাহলে IP/RP প্লাস A স্কোয়ার IP/RS। এখান থেকে IP যদি কমন নেওয়া হয় তাহলে IP/RP প্লাস IP ইন্টু RP প্লাস A স্কোয়ার RS, যেটা আগে আমরা দেখিয়েছি। তাহলে IP ইকুয়াল টু RE প্রাইম, RE প্রাইম সমান হবে যে RP প্লাস RS A স্কোয়ার। এখানে আমাদের এই যে RE প্রাইম যেটা দেওয়া আছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন টার্মস অফ প্রাইমারি, আগে যেটা পড়ছি সেটা এখানে আমরা প্রমাণ করে দেখালাম যে RE ইজ ইকুয়াল টু এটাই হবে RP প্লাস A স্কোয়ার RS, RE প্রাইম ইজ ইকুয়াল টু RP প্লাস RS A স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সূত্রগুলোকে ভালোভাবে রপ্ত করে ফেলবে, তাহলে আর তোমাদের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। এরপর একটা সেকেন্ডারি দিকে স্থানান্তরিত ট্রান্সফর্মার সমতুল্য রেজিস্ট্যান্স, দি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ ট্রান্সফর্মার অ্যাজ রেফার্ড টু সেকেন্ডারি। এখন আমাদের এখানে সেকেন্ডারি যে ভোল্টেজ সেটা ঠিক থাকবে, প্রাইমারি ভোল্টেজ ইন টার্মস অফ ঘুরে যাবে। তাহলে এখন এখানে সেকেন্ডারি রেজিস্টিভ ড্রপ আছে IS/RS, প্রাইমারি কয়েলের রেজিস্টিভ ড্রপ IP/RP। এখন এই প্রাইমারি কয়েলের ভোল্টেজ যেটা আছে সেই ভোল্টেজটাকে আমরা রেশিও দ্বারা ভাগ করে দিলেই আমাদের এই প্রাইমারি রেজিস্টিভ ড্রপ ইন টার্মস অফ সেকেন্ডারি IP/RP ভাগ করলেই আমরা পাবো যে ইন টার্মস অফ প্রাইমারি ভোল্টেজ। তা টোটাল ভোল্টেজ আসবে IS/RS IP/RP ডিভাইড বাই A। IP ইজ ইকুয়াল টু হবে যে আবার IS/A, IP ইজ ইকুয়াল টু হবে IS/A। তাহলে IS/RS প্লাস IS ইন্টু RP ডিভাইডেড বাই A ইন্টু A। তাই IS এখান থেকে কমন নিলে IS ইন্টু RS প্লাস IP/A স্কোয়ার। তাহলে IS RE ডাবল প্রাইম, আমরা আগেও শিখছি যে I ডাবল প্রাইম হচ্ছে RS প্লাস RP প্লাস A স্কোয়ার। আর একটা প্রাইম থাকলে আসবে যে RE প্রাইম থাকতো RP প্লাস A স্কোয়ার RS। এখানে একটু ঘুরে যাবে সেকেন্ডারি টার্মে RE সেকেন্ডারি ইজ ইকুয়াল টু RS প্লাস RP/A স্কোয়ার। RE ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু RS প্লাস RP/R। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা একটু ভালোভাবে রপ্ত করবে। RE ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু RS
প্লাস আরপি বাই এ স্কোয়ার। 4.5 ট্রান্সফরমার ম্যাগনেটিক লিকেজ। ট্রান্সফরমারের ম্যাগনেটিক লিকেজ আমরা এখানে ট্রান্সফরমার প্রাইমারি ওয়াইন্ডিংয়ে এসি সরবরাহের সাথে যুক্ত করলে যে ফ্লাক্স সৃষ্টি হয় তার সম্পূর্ণটি কোরের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে সেকেন্ডারির সাথে সংশ্লিষ্ট হয় না, বরং কিছু ফ্লাক্স বাতাসের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এই ফ্লাক্স এখানে সাপ্লাই দিলে কোরের মধ্যে ফ্লাক্স সৃষ্টি হয়, সেই কিছু ফ্লাক্স এখানে থেকে যায় এবং এই থেকে যাওয়া ফ্লাক্সটাই যেটাকে বলছে বাতাসের দিয়ে লিকেজ হয়ে যায়। এই ফ্লাক্সটা নিজেই আবার একটা সার্কিট গঠন করে, এখানেও সেম, সেকেন্ডারিতেও সেম। তাহলে এখানে একটা লিকেজ ফ্লাক্স হবে, এখানে একটা লিকেজ ফ্লাক্স হবে। সেকেন্ডারি সারিতে সংশ্লিষ্ট বরং কিছু ফ্লাক্স বাতাসের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, ম্যাগনেটিক সার্কিট সম্পূর্ণ করে। এই ধরনের ফ্লাক্সকেই লিকেজ ফ্লাক্স বলে। এখন প্রাইমারি টার্মে একটা লিকেজ ফ্লাক্স হবে, সেকেন্ডারি টার্মে একটা লিকেজ ফ্লাক্সের জন্য প্রাইমারি টার্মে একটা ভোল্টেজ ইনডিউসড হবে, সেকেন্ডারি টার্মে সেম একটা ভোল্টেজ ইনডিউসড হবে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের জন্য। তাই এখানে একটা ভোল্টেজ হবে, এখানে আবার একটা আমাদের রিঅ্যাক্ট্যান্স হবে, এখানেও আবার একটা রিঅ্যাক্ট্যান্স হবে, যেটা আমাদের ম্যাগনেটিক লিকেজ যেটার জন্য এখানে যেটা আমাদের রিঅ্যাক্ট্যান্স ড্রপ হয় সেটা আমরা এখানে দেখব। এর আগে যেটা রিঅ্যাক্ট্যান্স শুধু করছি, এখানে সেটার মেইন কারণ। প্রাইমারি অ্যাম্পিয়ার টার্নের কারণে ম্যাগনেটিক ফোর্সের ফলে সৃষ্ট লিকেজ ফ্লাক্স যখন প্রাইমারি ওয়াইন্ডিং থেকে লিকেজ পথ উৎপন্ন করে নেয়, তখন তাকে প্রাইমারি লিকেজ ফ্লাক্স ফাই এলপি অথবা এখানে ফাই 11 অথবা ফাই 12 এক একটা বইতে এক এক রকম লিখে, আমরা ফাই এলপি ধরেছি, লিকেজ ইন প্রাইমারি, ফ্লাক্স লিকেজ ইন প্রাইমারি। আবার সেকেন্ডারি অ্যাম্পিয়ার টার্নের কারণে ম্যাগনেটিক ফোর্সের ফলে সৃষ্ট লিকেজ ফ্লাক্স যখন সেকেন্ডারি ওয়াইন্ডিং থেকে লিকেজ পথ উৎপন্ন করে নেয়, তখন তাকে সেকেন্ডারি লিকেজ ফ্লাক্স ফাই এলএস, ফ্লাক্স লিকেজ ইন সেকেন্ডারি। এই লিকেজ ফ্লাক্স সমূহ স্ব ওয়াইন্ডিংয়ে আবেশিত ইএমএফ সৃষ্টি করে। এখানে যে ভোল্টেজ সৃষ্টি করবে সেটা হচ্ছে ইএলপি, লিকেজ ইন প্রাইমারিতে ভোল্টেজ, ইনডিউসড ইএমএফ, লিকেজ ফ্লাক্স ইন প্রাইমারি, ইনডিউসড ইএমএফ, লিকেজ ফ্লাক্স ইন সেকেন্ডারি। জন্য এখানে ইএলপি এবং ইএলএস দুটো ভোল্টেজ সৃষ্টি হবে। এই ভোল্টেজটাকেই আমাদের প্রাইমারি কারেন্ট এবং সেকেন্ডারি কারেন্ট দিয়ে ভাগ করলে যেটা বাইর হবে সেটাই হচ্ছে যে আমাদের ট্রান্সফরমার ম্যাগনেটিক লিকেজ। এখন প্রাইমারি সেকেন্ডারি লিকেজ রিঅ্যাক্ট্যান্স যথাক্রমে হবে এক্সপি ইজুকাল টু হয়েছে ইএলপি বাই আইপি এবং এক্সএস ইজুকাল টু হয়েছে ইএলএস বাই আইএস। এক্সপি আমি আবার বলছি, এক্সপি ইজুকাল টু ইএলপি বাই আইপি এবং এক্সএস ইজুকাল টু ইএলএস বাই আইএস। 4.6 ম্যাগনেটিক লিকেজের অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য ম্যাগনেটিক লিকেজ। প্রথমে লিকেজের অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজ অফ লিকেজ ফ্লাক্স। লিকেজ ফ্লাক্স যত বেশি হবে, আমাদের রিসিভারের ইলেকট্রনিক্স ডিভাইসের রিসিভারের পাওয়ার গ্রহণ কমে যাবে, তা আউটপুট ভালো পাওয়া যাবে না। লিকেজ ফ্লাক্সের কারণে এডি কারেন্ট এবং হিস্টেরেসিস লসের পরিমাণ বৃদ্ধি পাবে। লিকেজ ফ্লাক্সের কারণে এডি কারেন্ট এবং হিস্টেরেসিস লসের পরিমাণ বৃদ্ধি পাবে। লিকেজ ফ্লাক্সের ফলে মোট লসের পরিমাণ বৃদ্ধি পাবে ও সঙ্গে সঙ্গে ট্রান্সফরমারের দক্ষতা এবং কার্যকারিতা কমে যাবে। আর লিকেজ ফ্লাক্স অ্যাডভান্টেজ হচ্ছে যে এই ট্রান্সফরমারের লিকেজ ফ্লাক্স শর্ট সার্কিট কারেন্টকে সীমিত রাখতে সাহায্য করে, যেটা তোমরা মানে সপ্তম পর্বে একটা সাবজেক্ট আছে আমাদের সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেক্টিভ ডিভাইস, সেটাতে এইটা সম্পর্কে অনেক জানতে পারবে। ট্রান্সফরমার লিকেজ ফ্লাক্স শর্ট সার্কিট কারেন্টকে সীমিত রাখে। এবং লিকেজ ফ্লাক্স কমানোর উপায়, কিভাবে আমরা লিকেজ ফ্লাক্সটাকে কমাইতে পারি। আমাদের যে উন্নত মানের সিলিকন বিশিষ্ট যে কোর যেগুলো আছে সেগুলো হচ্ছে সিলিকন স্টিলের কোর ব্যবহার করব, অথবা প্রাইমারি ও সেকেন্ডারি ওয়াইন্ডিংকে নিয়ম অনুযায়ী সেকশনালাইজিং অথবা ইন্টারলিভিং করে একটার পর একটা চেঞ্জ করে কেটে তারপরে বসানো হয় ওয়াইন্ডিংগুলোকে, তখন সেটাকে দেখানো হয়। কিন্তু আমাদের বেশি ব্যবহার হয় সিলিকন স্টিলের কোর। প্রিয় শিক্ষার্থী,
4.7 ট্রান্সফরমার প্রাইমারি ও সেকেন্ডারি সাইডে সমতুল্য লিকেজ রিঅ্যাক্ট্যান্স। এখানে আমরা ওই চারটা এবং সবগুলোকে আমরা এখানে দেখার প্রাইমারি টার্মে আমরা অথবা প্রাইমারি টার্ম, প্রথমে আমরা প্রাইমারি টার্মে যাব, তারপর সেকেন্ডারি টার্মে যাব। এখানে আগে আমরা দেখিয়েছি প্রাইমারি রেজিস্ট্যান্স ইন টার্মস অফ প্রাইমারি, এখন দেখাবো প্রাইমারি রিঅ্যাক্ট্যান্স। প্রাইমারি এবং সেকেন্ডারি টার্মে আমাদের রিঅ্যাক্ট্যান্স ইন টার্মস অফ প্রাইমারি এবং সেকেন্ডারি একটা ট্রান্সফরমারের রিঅ্যাক্ট্যান্সগুলো দেখাবো। এর আগে দেখাচ্ছি কারণ আমাদের ওই ইকুইভ্যালেন্ট যেটা আছে রেজিস্ট্যান্স ইন টার্মস অফ প্রাইমারি, সেখানে দুইটা পার্ট আছে, সেই দুইটা পার্টেই আমাদের একটা রেজিস্ট্যান্স আর একটা হলো যে রিঅ্যাক্ট্যান্স। এই রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স এখন আমরা যেটা বের করব সেটা হলো রিঅ্যাক্ট্যান্স। এর আগে আমরা বের করেছি রেজিস্ট্যান্সের দুটো। এখন আমরা জানি যে প্রাইমারি রেজিস্টিভ ড্রপ সেম আইপিএক্সপি, সেকেন্ডারি রেজিস্টিভ ড্রপ আইএসআরএস। এখন প্রাইমারি প্রেক্ষিতে সেকেন্ডারি রিঅ্যাক্টিভ ড্রপ in terms of primary A into IS excess, A into IS excess। অতএব টোটাল যে মোট রিঅ্যাক্টিভ ড্রপ যেটা হবে সেটা হলো যে IP = XP A into ISRS। তা IS এর পরিবর্তে আবার আসবে যে A into IP, তাহলে IP into আসবে যে XP plus A square excess, তাহলে IP = XC প্রাইম, যেটা আমরা আগেই কয়েকবার দেখানো হয়েছে। XC প্রাইম = XP plus A square excess, A square excess। এইভাবে আমরা আবার সেকেন্ডারি সাইডটা বের করব। ট্রান্সফরমার প্রাইমারিতে সমতুল্য ইম্পিডেন্স, তাহলে এখন আমরা রেজিস্ট্যান্স আগে বের করছি, রিঅ্যাক্ট্যান্স আমরা বের করছি, তারপরে আমরা ইম্পিডেন্সটা বের করে ফেলব। তাই প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডে সমতুল্য লিকেজ রিঅ্যাক্ট্যান্সের যে ইম্পিডেন্স যেটা আসবে ট্রান্সফরমারের প্রাইমারি দিকে সমতুল্য ইম্পিডেন্স, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ইন টার্মস অফ প্রাইমারি, total equivalent resistance of the transformer in terms of primary RE prime = RP plus RS dash, the RP = A square RS. Similarly XC prime XP plus A square RS excess. Similar total impedance drop IP into ZP = IP RE prime whole square plus IP XC prime whole square, simplify করলে IP = RE prime whole square plus XC প্রাইম হোল স্কয়ার। সুতরাং ZD = হবে যে RE প্রাইম হোল স্কয়ার প্লাস XC প্রাইম হোল স্কয়ার। ZD হচ্ছে যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ইন টার্মস অফ প্রাইমারি সাইডের এটা ইম্পিডেন্স। যদি এখানে ডাবল যখন হবে সেটা চলে যাবে আমাদের সেকেন্ডারি সাইডে। ঘতে আছে ট্রান্সফরমার সেকেন্ডারি দিকে স্থানান্তর সমতুল্য লিকেজ রিঅ্যাক্ট্যান্স, সেকেন্ডারি সাইডের লিকেজ রিঅ্যাক্ট্যান্স। তাই সেকেন্ডারি এখন ভোল্টেজ ড্রপটা দেখতে হবে ISRS, প্রাইমারি ভোল্টেজ IPRP, অ্যান্ড প্রাইমারিকে আমাদের নিতে হবে ইন টার্মস অফ প্রাইমারি সেকেন্ডারি, তাহলে আমাদের আসবে প্রাইমারি রিঅ্যাক্টিভ ড্রপ ইন টার্মস অফ সেকেন্ডারি IPXP / A। অতএব সেকেন্ডারি দিকে উভয় মোট হবে IS XS প্লাস IPXP/A, তাই IP = হবে যে আবার IS/A, তাহলে IS XS প্লাস IS XP/A into A স্কয়ার। তাই IS যদি কমন হয় XS প্লাস XC/A স্কয়ার, তাই XC এটাকে আমরা ধরা হয়েছে XC ডাবল প্রাইম XS প্লাস XC/A স্কয়ার টোটাল ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স ইন টার্মস অফ সেকেন্ডারি IS XC ডাবল প্রাইম, IS XC ডাবল প্রাইম দেখানো হয়েছে। ট্রান্সফরমার সেকেন্ডারির দিকে সমতুল্য ইম্পিডেন্স, the equivalent impedance of transformer in terms of secondary। আমরা জানি যে সেকেন্ডারি দিকে সমতুল্য রেজিস্ট্যান্স RE ডাবল প্রাইম = এটা, সেকেন্ডারিতে XC ডাবল প্রাইম = XS প্লাস XC/A স্কয়ার, যেটা আমরা কিছুক্ষণ আগেই পেয়ে আসছি, দেখানো হয়েছে RE। তাই সেকেন্ডারি সমতুল্য ভোল্টেজ ড্রপ সেম, এখানে ZD ডাবল প্রাইম = RE ডাবল প্রাইম হোল স্কয়ার প্লাস XC ডাবল প্রাইম হোল স্কয়ার। এখানে ZD ডাবল প্রাইম ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার ইন টার্মস অফ সেকেন্ডারি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের যেগুলো দেখো আমরা ট্রান্সফরমার সমতুল্য রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স এবং ইম্পিডেন্সের সমাধান করার আগে আমাদের প্রয়োজনীয় কয়েক সূত্র বলে যেগুলো আছে, আমরা কিছুক্ষণ আগে যা প্রমাণ করে আসলাম সেগুলো আবার একটু রিভিউ করে নেই। যেমন আমাদের থাকবে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন টার্মস অফ প্রাইমারি RE প্রাইম = হচ্ছে যে RP প্লাস RS ড্যাশ
অথবা আরপি প্লাস এ স্কোয়ার আর এস অথবা এ স্কোয়ার ইন্টু আর ই ডাবল প্রাইম যদি আমরা বাইর করে ফেলি ডাবল প্রাইম থেকে একটা থেকে আরেকটায় নিয়ে আসতে পারবো অটো। ডাবল প্রাইম পাইলে আমরা এই ডাবল প্রাইম যদি পেয়ে যাই সেটা থেকে আর ই প্রাইমারিটা বাইর করতে আরও সহজ হয়ে যাবে। এ স্কোয়ার দিয়ে খালি গুণ করলে হবে ট্রান্সফরমার রেশিওর স্কোয়ার কি। Total equivalent, similarly, total equivalent reactance in terms of primary Xc prime is equal to Xp plus A square Sx. Total equivalent impedance in terms of primary Zd prime is equal to Re prime whole square plus Xc prime whole square, the A square into Z. Similarly, secondary Re double prime Rs plus Rp by A square অথবা Re prime by A square. Xc reactance in terms of reactance Xc double prime is equal to Xs plus Xp by A square আর Xc prime by A square অথবা Zd prime same Zd double prime is equal to Re double prime plus Xc double prime এর whole square এবং root of Re double prime whole square plus Xc double prime whole square by Zd double prime base। আর একটা জিনিস আমাদের লাগবে কপার লস যেটা বাইর করবো সেটা আইপি স্কোয়ার প্রাইমারি কারেন্ট এবং প্রাইমারি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন টার্মস অফ প্রাইমারি অথবা সেকেন্ডারি। তাহলে আইপি স্কোয়ার আর ই ডাবল প্রাইম অথবা আইএস স্কোয়ার আর ই ডাবল প্রাইম অথবা আলাদা আলাদাভাবে বাইর করা যাবে আইপি স্কোয়ার আরপি রেজিস্ট্যান্স দেওয়া থাকবে আইএস স্কোয়ার আরএস এটা দিয়েও বের করা যাবে, এটা দিয়েও বের করা যাবে, এটা দিয়েও বের করা যাবে। যেটা শিক্ষার্থীরা তোমাদের যেটা সুবিধা হয় সেটা তোমরা এখানে অ্যাপ্লাই করে আমাদের এই লসটা বের করতে পারবো। এখানে এই সূত্রগুলোই আমাদের বেশি দরকার হবে অঙ্ক করতে। এই দেখো, এরপরে আমরা এখন অঙ্কে চলে যাই। প্রশ্ন 1, একটি 100 কেভিএ 2400/240 ভোল্ট 60 হার্টজ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে আরপি দেওয়া আছে 0.42 ওহম, এক্সপি দেওয়া আছে 0.72 ওহম, আরএস দেওয়া আছে 0.0038 ওহম, এক্সএস দেওয়া আছে 0.68 ওহম। প্রাইমারি ও সেকেন্ডারি টার্মে নির্ণয় করতে বলছে। প্রাইমারি টার্মে আরই এক্সি জেড। এখন প্রাইমারি টার্মের ক্ষেত্রে এখানে আর ই প্রাইম হবে, এক্সি প্রাইম, জেডি প্রাইম। আবার সেকেন্ডারি টার্মের ক্ষেত্রে আর ই ডাবল প্রাইম, এক্সি ডাবল প্রাইম, জেডি ডাবল প্রাইম হবে। সমাধানটা আমরা এখানে কিভাবে করবো, এখানে দেওয়া আছে আর গিভেন ডাটা কেভি রেটিং 100, ভিপি ইজ ইকুয়াল টু 2400 ভোল্ট, ভিএস দেওয়া আছে 240 ভোল্ট। সুতরাং এ ইজ ইকুয়াল টু ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু 2400 ডিভাইড বাই 240 ইজ ইকুয়াল টু 10। আর এখানে এই ভ্যালুটা দেওয়া আছে। তাহলে ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স আমাদের ইন টার্মস অফ প্রাইমারির ক্ষেত্রে হবে আর ই প্রাইম, এক্সি প্রাইম, জেডি প্রাইম ইজ ইকুয়াল টু হট, এবং সেকেন্ডারি টার্মে জেডি আর ই ডাবল প্রাইম, এক্সি ডাবল প্রাইম, জেডি ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু। তাহলে এখন এখানে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, ইম্পিডেন্স ইন টার্মস অফ প্রাইমারি। তাই আর ই প্রাইম আরপি প্লাস এ স্কোয়ার আর এস, এখানে আরপির মান এত, এ স্কোয়ারের ভ্যালু এত এবং আর এস এর মান এত। মান বসাই দিলে মান পাবো 0.80 ওহম। সিমিলারলি আমাদের এক্সি প্রাইমটাও সেম, এক্স ইকুয়াল টু এ স্কোয়ার এক্সএস 0.72 প্লাস এ স্কোয়ার গুণন 0.0068। ভ্যালুটা বসাই দিলে আমাদের এটা গুণ করলে আসবে 0.06 এবং যোগ করলে 1.40 ওহম। আবার জেড ইজ ইকুয়াল টু এই দুইটার স্কোয়ার করলে আমাদের আর ইটা রুট পাওয়ার আর ই প্রাইম স্কোয়ার প্লাস এক্সি প্রাইম হোল স্কোয়ার, এটা রুট করলে আসবে 1.6। এটা প্রিয় শিক্ষার্থীরা এটা খুব সহজ অঙ্ক, একটু দেখলেই তোমরা এটা পারবে। এরপরে যেটা আছে সেকেন্ডারি টার্মেরটা আমরা বাইর করবো। এটা বের করেছি প্রাইমারি, এখন এর পরেরটা বাইর করবো সেকেন্ডারি। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, ইম্পিডেন্স ইন টার্মস অফ সেকেন্ডারি আর ই প্রাইম আর এস বাই আরপি বাই স্কোয়ার, যেটা আগেই আমরা প্রমাণ করছি। এখন এই ভ্যালুটা এখানে দেবো, আর এস এর মানটা দিয়েছি, তারপরে হচ্ছে যে আরপির মান হচ্ছে 0.42 এবং এ স্কোয়ার দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা আসবে 0.0080 ওহম।
সিমিলারলি রিঅ্যাক্ট্যান্স হবে ডাবল প্রাইম এক্সি ডাবল প্রাইম এক্সএস প্লাস আরপি এক্সপি বাই এ স্কোয়ার। এখানে মান বসাই দিলে মান আসবে যে 0.140 ওহম। জেডি ডাবল প্রাইম হচ্ছে যে রুট ওভার আর ই ডাবল প্রাইম স্কোয়ার প্লাস এক্সি ডাবল প্রাইম হোল স্কোয়ার, এই মানটা বসাই দিলে এখানে। তাই তোমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বারবার দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে, তাহলে এই সমাধানটা সহজভাবে করা যাবে। শতকরা রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স ইম্পিডেন্সের সংজ্ঞা। শতকরা রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স ও ইম্পিডেন্সের সংজ্ঞা। শতকরা রেজিস্ট্যান্স পার্সেন্টেজ রেজিস্ট্যান্স। শতকরা রেজিস্ট্যান্স বলতে স্বাভাবিক কারেন্ট ও ফ্রিকোয়েন্সিতে রেজিস্টিভ ড্রপকে শতকরা হিসাবে রেটেড ভোল্টেজের সাপেক্ষে প্রকাশ করাকে বোঝায়। অর্থাৎ শতকরা রেজিস্ট্যান্স পার্সেন্টেজ রেজিস্ট্যান্স হচ্ছে যে IR বাই V গুণন 100। সিমিলারলি শতকরা রিঅ্যাক্ট্যান্স বলতে স্বাভাবিক কারেন্ট এবং ফ্রিকোয়েন্সিতে রিঅ্যাক্ট্যান্স ড্রপকে বা রিঅ্যাক্টিভ ড্রপকে শতকরা হিসাবে রেটেড ভোল্টেজের সাপেক্ষে প্রকাশ করাকে বোঝায়। শতকরা হিসাবে রেটেড ভোল্টেজের সাপেক্ষে প্রকাশ করাকে বোঝায়। অর্থাৎ শতকরা রিঅ্যাক্ট্যান্স পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স IX বাই V ইন্টু 100। সিমিলারলি আমাদের ইম্পিডেন্স, শতকরা ইম্পিডেন্স হচ্ছে শতকরা ইম্পিডেন্স বলতে স্বাভাবিক কারেন্ট এবং ফ্রিকোয়েন্সি ইম্পিডেন্স ড্রপকে শতকরা হিসাবে রেটেড ভোল্টেজের সাপেক্ষে প্রকাশ করা বোঝায়। অর্থাৎ শতকরা ইম্পিডেন্স হচ্ছে পার্সেন্টেজ Z ইজ ইকুয়াল টু IZ বাই V ইন্টু 100। প্রিয় শিক্ষার্থীরা 4.10তে আছে শতকরা রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স ইম্পিডেন্সের সমীকরণ নির্ণয়, দি ইকুয়েশন অফ পার্সেন্টেজ রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স অ্যান্ড ইম্পিডেন্স। তাহলে আমরা এখানে আমাদের এই সমীকরণটায় আমি আবারও বলছি যে এখানে আমরা কিছু ইংলিশ টার্ম ব্যবহার করেছি তোমাদের ভবিষ্যতের জন্য চিন্তা করে। পার্সেন্টেজ রেজিস্ট্যান্স ইন টার্মস অফ প্রাইমারি সাইড, তা আমরা জানি যে পার্সেন্টেজ এখন আমরা ওখানে যেটা পেয়েছি I আর হলো যে R ডিভাইডেড বাই V। এখানে আমরা প্রাইমারি সাইডে যদি যখন যাব তখন IP আর প্রাইমারি রেজিস্ট্যান্স দেবো RE ইকুইভ্যালেন্ট যেটা RE প্রাইম, আর ভোল্টেজের জায়গায় থাকবে VP ইন্টু 100। আবার IP এবং যদি গুণ করি তাহলে IP স্কোয়ার RE প্রাইম, তাই IP স্কোয়ার এই RE প্রাইম এটাকে আমরা কপার লসের সাথে কপার লসও ধরতে পারবো, ডিভাইডেড বাই VP বাই A ইন্টু 100। তাই কপার লস ডিভাইডেড বাই VP ইন্টু 100 এটা দিয়েও আমাদের এই যে পার্সেন্টেজ রেজিস্ট্যান্স বের করতে পারবো। তারপর পার্সেন্টেজ রেজিস্ট্যান্স ইন টার্মস অফ সেকেন্ডারি সাইড, পার্সেন্টেজ R ইজ ইকুয়াল টু IS RE ডাবল প্রাইম। প্রাইমারিতে হয়েছে একটা প্রাইম, সেকেন্ডারি টার্ম হয়েছে ডাবল প্রাইম বাই VS। এখানে হয়েছে BP দিয়ে ভাগ, এখানে VS দিয়ে ভাগ, আর এখানে IP দিয়ে গুণ, এখানে হয়েছে IS, মানে ইন টার্মস অফ সেকেন্ডারি, সেই জন্য চেঞ্জ হয়ে গেছে। সেকেন্ডারি পার্টে যা আছে সবগুলো এখানে বসাতে হবে ইন্টু 100। তাহলে I স্কোয়ার RE ডাবল প্রাইম VS ইন্টু IS ইন্টু 100। তাহলে এখানে IP হচ্ছে যে প্রাইমারি ফুল লোড কারেন্ট, RE হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন টার্মস অফ প্রাইমারি, VP হচ্ছে প্রাইমারি ভোল্টেজ, IS হচ্ছে ফুল লোড সেকেন্ডারি কারেন্ট, RE প্রাইম হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন টার্মস অফ সেকেন্ডারি, VS হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ। তাহলে এখানে আমরা বের করলাম পার্সেন্টেজ রেজিস্ট্যান্স, এরপরে বের করবো পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স, এরপরে বের করবো পার্সেন্টেজ ইম্পিডেন্স। এখন দেখি আমরা পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স বের করব। সেম পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স ইন প্রাইমারি সাইড, পার্সেন্টেজ X is equal to IP is equal to XC prime divided by VP into 100. The percentage reactance in secondary side, percentage of X is equal to IS XC double prime। এখানে XC একটা প্রাইম ছিল, এখানে ডাবল প্রাইম, যেহেতু আমরা সেকেন্ডারি সাইডে VS ইন্টু 100। সেম এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেম, এখানে XC ডাবল ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স ইন টার্মস অফ সেকেন্ডারি। তাহলে আমাদের প্রাইমারি সেকেন্ডারি রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স যাই বাইর করি না কেন, আমাদের XC প্রাইম, XC ডাবল প্রাইম, IP VP এবং হচ্ছে IS VS এই ভ্যালুগুলো এবং RE প্রাইম, RE ডাবল প্রাইম এই ভ্যালুগুলো আমাদের বের করতেই হবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এগুলোকে মনোযোগ সহকারে দেখবে এবং এটা প্র্যাকটিস করবে। তাই XC ডাবল VS সেকেন্ডারি, এখন আমরা বের করব পার্সেন্টেজ ইম্পিডেন্স ইন টার্মস অফ প্রাইমারি সাইড যেটা আছে।
ইন প্রাইমারি সাইডে যা আছে পার্সেন্টেজ রেজিস্ট্যান্স হচ্ছে আইপি আর ই প্রাইম ডিভাইডেড বাই বিপি ইন্টু 100। সিমিলারলি প্রাইমারি ইম্পিডেন্স ইন সেকেন্ডারি সাইড পার্সেন্টেজ জেড ইজ ইকুয়াল টু আইএস জেড ই প্রাইম বিএস ইন্টু 100। আবার আমরা এটা পার্সেন্টেজ জেড এটা দিয়েও দেখাইতে পারবো রুট অফ পাওয়ার পার্সেন্টেজ আর এর হোল স্কোয়ার প্লাস পার্সেন্টেজ এক্স এর হোল স্কোয়ার বা পার্সেন্টেজ রেজিস্ট্যান্স এবং পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স শতকরা রিঅ্যাক্ট্যান্স শতকরা রেজিস্ট্যান্সের হোল স্কোয়ারের রুট। এখানে আইপি হলো ফুল লোড কারেন্ট, জেডি প্রাইম ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ইন টার্মস অফ প্রাইমারি, বিপি প্রাইমারি ভোল্টেজ, আইএস ফুল লোড সেকেন্ডারি কারেন্ট, আর জেডি প্রাইম ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ইন টার্মস অফ সেকেন্ডারি, ভিএস হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ। নাও বাড়ির কাজ, দুই ওয়াইন্ডিং বিশিষ্ট ট্রান্সফরমার সমতুল্য সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা করবা। ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট অঙ্কন করে বর্ণনা। একটি ট্রান্সফরমার প্রাইমারি ও সেকেন্ডারি দিকে সমতুল্য রেজিস্ট্যান্সের মান স্থানান্তর প্রক্রিয়া চিত্র সহ এবং সূত্র সহকারে, যেটা আমরা দেখিয়েছি। ট্রান্সফরমার প্রাইমারি দিকে স্থানান্তর সমতুল্য রেজিস্ট্যান্স, লিকেজ রিঅ্যাক্ট্যান্স এবং ইম্পিডেন্স, যে এটা আমরা দেখিয়েছি। শতকরা রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স, ইম্পিডেন্স কি, এদের সমীকরণ বাইর করো। একটা অঙ্ক দেওয়া হয়েছে, একটা 25 কেভিএ 2300/230 ভোল্ট 60 হার্টজ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নিম্নলিখিত তথ্যাদি দেওয়া আছে। RP is equal to 0.8 ohm, XP is equal to 0.32, RS is equal to 0.009 ohm, XS is equal to 0.03 ohm। তাহলে বের করো প্রাইমারি টার্মে সমতুল্য রেজিস্ট্যান্স, সমতুল্য রিঅ্যাক্ট্যান্স, সমতুল্য ইম্পিডেন্স, মানে RE প্রাইম, XE প্রাইম, ZE প্রাইম। সেকেন্ডারি টার্মে সমতুল্য রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স এবং ইম্পিডেন্স, এখানে হচ্ছে RE ডাবল প্রাইম, XE ডাবল প্রাইম, জেডি ডাবল প্রাইম, যেটা আমরা সূত্র সাহায্যে এতক্ষণ আলোচনা করলাম এবং একটা অঙ্ক আমরা যে অঙ্কটা করেছি সেই অঙ্কটার সাথে হুবহু মিল আছে। প্রাইমারি সেকেন্ডারিতে ভোল্টেজ ড্রপটা বাইর করবা আইপি আর ই প্রাইম, আর সেকেন্ডারি আইপি। যেহেতু আমাদের ভোল্টেজ ড্রপ একটা ট্রান্সফরমারের মধ্যে দুইটা ধরনের, একটা হচ্ছে রেজিস্টিভ, একটা হচ্ছে ইন্ডাকটিভ ড্রপ। তাহলে রেজিস্টিভ ড্রপটা আইপি আর ই এবং প্রাইমারি সাইডে আইপি এক্সি হচ্ছে রিঅ্যাক্টিভ ড্রপ। সিমিলারলি সেকেন্ডারিতে হবে আইএস আর ই ডাবল প্রাইম, আর রিঅ্যাক্টিভ ড্রপ যেটা হবে সেটা হলো আইএস আর এক্সি ডাবল প্রাইম। এটা বের করার সময় লাগবে। আর লাগবে কপার লস। কপার লস ইজ ইকুয়াল টু আমরা আইপি আর ই প্রাইম করতে পারবো আইপি স্কোয়ার আর ই প্রাইম, অথবা আইএস স্কোয়ার আর ই ডাবল প্রাইম, অথবা আইপি ইন্টু আইপি স্কোয়ার আরপি প্লাস হচ্ছে যে আই স্কোয়ার এস আইএস স্কোয়ার আর এস। এটা দিয়েও কপার লস বাইর করা যাবে। তাহলে তোমরা একটু এখানে বাড়ির কাছে এগুলো বেশি বেশি করে পড়াশোনা করলে তোমাদের আর পরীক্ষার সময় কোনো সমস্যা হবে না। ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।